শুভ সকাল। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর জানো তো, মা যেহেতু আছে সেই জন্য মেয়ের যাতে না কষ্ট হয়, আমার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু মায়ের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছে, আর মা পুজোও দিয়েছে। জানো তো আজকে কী দিন বলো তো? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে সব জামাই আর শাশুড়িদেরকে অনেক শুভেচ্ছা। প্রত্যেকেই যেন এই শুভ দিনটা নিজের মতো করে সুন্দর কাটাতে পারে। আর জানো তো, মেঘার বাবা তো কেদারনাথ গেছে, সেই জন্য মা আছে, কিন্তু ষষ্ঠী তো হবে না। আর আমরা কি করব বলো তো? ষষ্ঠী হবে না তো কি হবে? আম কলা লিচু যেগুলো খেতে হয় সেগুলো এনেছে বাবা, তো সেগুলোই আজকে সকাল সকাল টিফিন করার পরে একটু খেয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাও বসিয়েছি, আর রান্না করতে গিয়ে এত গরম আর পাচ্ছি না রান্না করতে। জানি না এই গরম কষ্ট আগে যেন বেশি মনে হতো, এখন মা সাথে অনেকটা যেন কম মনে হয়। যা কিছু রান্না হবে মা কিন্তু সব জোগাড় করে রেখে দিয়েছে, আমি শুধু রান্না করব। দেখো আজকের রান্না, মা ওই কত দূর থেকে চিংড়ি মাছ এনেছে, কারণ নাতনিরা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, আর সাথে তেঁতুলও এনেছে। তেঁতুল দিয়ে আজকে দেখো টক হবে। আর আমি কুমড়ো শাক খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, সেই জন্য কুমড়ো শাকটাও এনেছে। আর কুমড়ো শাক এনেছে, সাথে সাথে টাটকা টাটকা না খেলে কি ভালো লাগে বলো? তাই কুমড়ো শাকটাও আজকে রান্না করছি। আর ভাতের সাথে দেবো দেখো আলু সেদ্ধ। আলু সেদ্ধ আর মাছের টক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো, আজকে জামাই ষষ্ঠী, কিন্তু স্কুল কিন্তু ছুটি নেই, স্কুলের টাইমে স্কুল হয়েছে। আচ্ছা, এই জামাই ষষ্ঠীতে তোমরা কেউ কি ব্রত পালন করো বা ষষ্ঠীর উপোস রেখেছ? রাখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো তো, এই বীরভূমে না প্রত্যেক মায়েরা কিন্তু এই ষষ্ঠীর ব্রত পালন করে। ছেলে মেয়েদের মঙ্গলের জন্য কিছু খায় না, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে। আমাদের মেদিনীপুরে আবার কিন্তু এই ষষ্ঠীটা নেই, যারা শুধুমাত্র জামাইকে ফোঁটা দেবে তারাই উপোস করে থাকে। জানো তো, আমি শুধু এই নীল ষষ্ঠীর ব্রতটাই পালন করে থাকি, তাছাড়া আর কোনো ব্রত সেরকমভাবে পালন করতে পারি না। আমাদের মেদিনীপুরে এই উপোসটা আবার নেই, এই জামাই ষষ্ঠীর উপোসটা নেই, কিন্তু খাওয়া দাওয়ার ভীষণ আয়োজন করা হয়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই যার বাবার যতটুকু সামর্থ্য, সে তার জামাইকে ততটাই কিন্তু সামর্থ্য অনুযায়ী খাওয়াতে চায়। জানো তো, আমার এই 13 বছর বিয়ে হয়েছে, এই 13 বছরের মধ্যে সবেমাত্র দুবার বাবার বাড়িতে গিয়ে আমার ষষ্ঠী হয়েছে। আর ওর বাবার তো ছুটি থাকে না, সেই জন্য আমার ষষ্ঠীও হয় না। আর মা এখানে কষ্ট করে আসে, কিন্তু বাড়িতে গিয়ে যে সবার সাথে দেখা হয়, পিসি বোন দিদি সবার সাথে আনন্দটা আমি কিন্তু ভাগ করে নিতে পারি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি, প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, শেষের পথে বলতে পারো। আর মা একটু মন খারাপ করেছিল যে দেখ আমি তোদের কাছে আছি, তাও কিন্তু ফোঁটা দিতে পারছি না। মনটা তো একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। আর মেঘার বাবারও অন্য সময়ে কোনো টাইম নেই যে এই সময়ই ছুটি আছে। আর জানো তো, কেদারনাথ যাওয়ার এটাই তো টাইম, আর কখন যাবে বলো? আগে ইচ্ছে পূরণ করাটাই তো সব থেকে বড় কথা, তাই না বলো? আর জানো তো, ষষ্ঠীর দিনে কিন্তু সকাল থেকে
প্রচুর গরম ছিল। আর সন্ধেবেলায় একটু ঝড় বৃষ্টি হওয়াতে পরিবেশটা বেশ ঠিকঠাক হয়েছে। আর জামাইদের খাওয়া দাওয়ারও কিন্তু খুব সুবিধা হয়েছে। ভেবেছিলাম ষষ্ঠীর দিনে একটু আরাম করব, কারণ ছুটি ছাটা থাকবে বেশ স্কুল টুল, আর একটু বাড়িতে বেশ রেস্ট নেব। কিন্তু রেস্ট নেওয়া তো হলো না, উল্টে আরও বেশি কষ্ট হয়েছে। আজকের দিনে মেঘাকে একটা নতুন পড়াতে ভর্তি দিয়েছি, জানো তো, ইংলিশ গ্রামার না শিখলে তো কিছুই হবে না। তাই দেখো ইংলিশ গ্রামারে একটা ভর্তি করেছি। একই দিনে স্কুল করে এসে তারপরে ছিল 4টে থেকে ইংলিশ গ্রামারের ক্লাস, তারপরে আবার 6টা থেকে ছিল আবার যে সব বিষয় পড়ে ওখানে, তারপরে আবার 7:30 থেকে ছিল নাচের ক্লাস, আর চারুরও কিন্তু 8:30 থেকে নাচের ক্লাস ছিল। সারা দিনটাই বাইরে বাইরে কাটিয়েছি। ওই 3তলা থেকে উঠেছি নেমেছি কতবার বলো তো, অনেকবার। আর হাঁটুর ব্যথাটা কি করে কমবে বলো, আরও তো বেড়েই যাচ্ছে। এতবার হাঁটা চলা করলে আর সিঁড়িতে উঠলে বা পায়ের যদি না রেস্ট নিই কি করে ভালো হবে বলো তো। আর মেঘার বাবার আসার অপেক্ষাতেই বসে আছি, এলে একটু জিরিয়ে নেব মনে হচ্ছে। এই সবে 2 দিন নেই বাড়িতে, তাই মনে হচ্ছে ঘরটা একদম ফাঁকা ফাঁকা। মনে হচ্ছে যেন কবে আসবে আর কবে আসবে, অনেক দিন যেন বাড়িতে নেই। মেঘা তো বলেই ফেলেছে যে আমি আর হেঁটে স্কুলে যেতে পারবো না। আর আজকে কিন্তু তোমাদেরকে এই মেঘাদের স্কুলটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছ দুটো বড় বড়, ওটা কিন্তু মেন দরজা, ওর ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারি না। আর এটা যে দেখছো না, এটা হচ্ছে স্কুলের গ্যারেজ। ছোট ছোট বাচ্চারা যারা সাইকেল আনে তো এখানে থাকে। ওই গ্যারেজের যে বাম দিকে অনেকটা জায়গা আছে ফাঁকা, ওর ঠিক ও মাঠটা পেরিয়েই ওখানে আছে হচ্ছে যে আমাদের হাই স্কুল, পিডিসিএল এর হাই স্কুল। পিডিসিএল এর স্কুল না, মানে ওটা সরকারি স্কুল, বাইরে থেকেও অনেক ছেলে মেয়েরা আসে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।